রেজালার রান্নাঘরে আজকে আমরা হাজির হয়েছি চিকেন রেজালা রান্নার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমি 2টা মুরগি নিয়ে নিয়েছি, লিকুইড দুধ নিয়েছি, ঘি, পেঁয়াজ কুচি, আলু বোখারা, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, টক দই, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা নিয়ে নিয়েছি। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি কিছু গরম মশলা গুঁড়া করে নিব। এখানে 4-5 টুকরার মতো দারচিনি আছে, হাফ চা চামচের মতো কাবাব চিনি, হাফ চামচের মতো এখানে গোলমরিচ আছে, 10-12টা এলাচ আছে, 2-3টা এখানে জয়ত্রী আছে, আর একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ আছে। এখানে 4-5টা লবঙ্গ আছে। এটা গুঁড়া করার পর আমি এখানে কিশমিশ আর বাদাম আছে, এটা গুঁড়া করে নেব। 1 কাপের মতো আমি পেঁয়াজ বেরেস্তা ভাজাতে তেলটা দিয়ে দিলাম। এখানে 3টা তেজপাতা, কিছু গরম মশলা আছে দিয়ে দিলাম। সামান্য একটু ভেজে নেব। 2 কাপের মতো পেঁয়াজ কুচি আছে, আমি দিয়ে দিলাম। 1 মিনিটের মতো আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে 3 টেবিল চামচের মতো ঘি আছে, ঘিটা দিয়ে দিব। এখানে 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আছে, দিয়ে দিলাম। 1 মিনিটের মতো ভেজে নেব। 1 কাপের মতো আমি পানি দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া, এখানে হচ্ছে হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়া আছে, দিয়ে দিই। মশলাগুলোকে আমি 3 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা তেল ছাড়তে শুরু করেছে। মশলাগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার আমি টক দইটা দিয়ে দেবো। 1 কাপের মতো দই আছে এখানে। আর শুরুতে যে গরম মশলা গুঁড়ো করে নিয়েছিলাম, এই মশলাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো আমি কেওড়া জল দিয়ে দিব। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিব, আর ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করব। 10-12 মিনিটের মতো আমি মাংস কষিয়ে নিয়েছি। মাংস কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 2 কাপের মতো দুধ দিয়ে দিব। এই রান্নাতে পানি ব্যবহার করা যাবে না। লিকুইড দুধ দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এখানে 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আছে, আর এখানে বাদাম বাটা আর কিশমিশ বাটাটা এটা দিয়ে দিলাম। এবার চুলা ঢাকনা দিয়ে আমি 20 থেকে 25 মিনিটের মতো আমি রান্না করব। এখানে কিছুটা কাঁচামরিচ আর আলু বোখারা আছে, আমি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, যেহেতু মুরগিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাংসে দুধ দেওয়ার পর আমি 25 মিনিটের মতো রান্না করেছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চুলাটা একদম নিবু নিবু করে আরো কয়েক মিনিটের জন্য রেখে দিব। তেলটা উপরে ভেসে উঠলে আমি নামিয়ে নেব। আর 2-3 মিনিটের মতো আমি রাখবো। আর মাঝে মাঝে আমি অনেকবার নাড়া দিয়ে গিয়েছি, যেহেতু আমি বাদাম ব্যবহার করেছি। এই রেজালা রান্নাতে চিনি দিতে হয়, আমি চিনি দেইনি। চিনির কাজটা আমি কিশমিশ বাটা দিয়ে করে নিয়েছি। রান্নার এই পর্যায়ে আমি আর ঢাকনা দিব না। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি আরো 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তেল কিন্তু ভেসে উঠেছে, আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। তৈরি হয়ে গেছে শাহী চিকেন রেজালা। দেখতে অসাধারণ হয়েছে, একেবারে পারফেক্ট একটা রান্না হয়েছে। এই রান্নাটা লুচি, পোলাও, পরোটা, রুটি এই আইটেমগুলোর সাথে খাওয়া যাবে। আজ এ পর্যন্তই। আগামী দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।